আমি মনে করি কি খেউরের বিষয় যে কোনো কেউ হোক যাচাই বাছাই না করিয়া তারে বিশ্বাস করিয়া সহানুভূতি দেখানিটা একদম ঠিক না। দেখবা রাস্তার পাশে দেখবা যে অনেক মানুষ আছে খাইতে পারে না, চলতে পারেন না, পুলিশ ডাকছে, তো তার পরিস্থিতি দেখিয়া তারে বিশ্বাস করিয়া কোনো দিনও তার সহানুভূতি দেখানি যাইও না। হ্যাঁ, দেখানির দরকার, কিন্তু আগে তার বিষয় জানিয়া নেওয়াটাও দরকার। কারণ আজকালকে মানুষে কিন্তু মুখের আড়ালে মুখোশ করিয়া তাহে। কিছুদিন আগের একটা ঘটনা আমরা বাড়িতে হইছে, তো দিনের বেলা তো আমিও বাড়িতে থাকি না, আমার বাবাও বাড়িতে থাকুন না, আর আমার বোনটা এখানে আসিল, আর একজন হিন্দিভাষী মহিলা বাড়িতে আইয়া ঢুকছেন। তখন আমার বোনটা দেখছে, দেখে তানের দেখে তাই জানে এখানে একটা ডাউট হয়েছিল। তো তাই তানা দেখা মাত্র গিয়া আগে সামনের গ্রিলটা লক করছে, নিচে উপরে ভালো করে লক করছে, লক করিয়া ঘরের ভিতর থেকে কথা কইছে। মহিলাটা আইয়া কইছে যে ঠাকুরের নামে কিছু দেওয়ার লাগিয়া। তখন তাই কাছে কিছু আসিল না, মানে ক্যাশ নাই তার কাছে, তো তাই কাছে একটা 5 টাকা আছে, তো তাই ওটা নিয়ে দিয়া মানে গ্রিলের সামনে দিয়া কইছে ওটা নেও। তখন মহিলাটা তাইর লোকে কথা কাটাকাটি করে কই 5 টাকা নিত না। হ্যাঁ, তখন তাই কইছে, আমার বোনটা কইছে এই যে শুনো, তুমি নিতাই না যখন এটা এখানে রাখিয়ে তুমি যাও গিয়া, আমি আমার ঠাকুর ঘরে রাখি দেবো। তারপর মেলুকটা তাইর লগে মানে আমার বোনের লগে কথা কাটাকাটি করিয়া বকা জমা করিয়া বাড়ির থেকে বেরিয়ে গেছে। তারপর বাড়িতে আওয়ার পরে মানে বিকালে যখন আমরা বাড়িতে আইসি তখন জানলাম যে এরকম এরকম হয়েছে। তো আমি মনে মনে ভাবলাম এই মহিলাটা খেনে আইছিল, কি উদ্দেশ্য নিয়ে আইছিল। কারণ আজকে যদি আমরা ঠাকুরের নামে কিছু চাই, একজন মানুষ হে সাধ্য মতো যা দিব তা আমার নিতে লাগবো, ঠিক না? নেই এই মহিলাটা 5 টাকা নিল না, আরো বকাঝকা ঘুরিয়ে গেল বাড়ির থেকে বেরিয়ে, কি উদ্দেশ্যে এসেছিল। এটা আমার আজকে জানি না কেন মনে হওয়ার বারবার লাগিয়ে এই ভিডিওটা বানাইলাম। সবাই মানে আজকে এখন যে পরিস্থিতি, সবাই একটু আমরা সতর্ক থাকা দরকার। মানুষের পরিস্থিতির উপরে বিশ্বাস করিয়া কেউরে যাচাই বাছাই না করিয়া বিশ্বাস করিয়া সহানুভূতি দেখানিটা আমরা কিন্তু ঠিক না।